আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কিরগিজস্তানের গার্মেন্টসের কাজ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব। বিশেষ করে কাজ এবং বেতন সম্পর্কে বেশ কিছু কথা আমরা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই কিরগিজস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলটিতে আলোচনা করার। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, কিরগিজস্তান সেন্ট্রাল এশিয়ার একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ। বর্তমানে এখন আপনার কিরগিজস্তান দেশটিতে কিন্তু শীতের যে আবহাওয়া বা শীতের যে ওয়েদার সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে এখন অনেক বাংলাদেশি ভাই কিন্তু এখন এই দেশটিতে অবস্থান করছেন, বিভিন্ন কাজে কিন্তু এখন কাজ করছেন, এবং বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু কিরগিজস্তান নিয়ে কাজ করছে, এবং বর্তমানে ভিসার যে কার্যক্রমটা সেটাও কিন্তু এখন চলছে। তো যারা এখন কিরগিজস্তানে মূলত যেতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই বর্তমানে কিন্তু এখন ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু ঠিকঠাকভাবেই চলছে। আপনি কিন্তু বাংলাদেশ থেকে এখন কিরগিজস্তানে যেতে পারবেন। এবং কথা হচ্ছে, অনেকেই গার্মেন্টসের কাজ সম্পর্কে জানতে চান। তো কিরগিজস্তানের সব থেকে যে বেশি কাজটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার এই গার্মেন্টসের কাজ। তো গার্মেন্টসের কাজ সম্পর্কে ভাই আমি বলতে গেলে যে গার্মেন্টসের কাজ মূলত যারা জানেন, এক কথাতে ঠিক আছে, যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু আপনার এই কিরগিজস্তান দেশটিতে যাবেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। আর যদি কাজের অভিজ্ঞতা না থেকে থাকে, আমি বলবো যে ভাই না যাওয়াটাই উচিত। কারণ কিরগিজস্তান এমন একটি দেশ, এখানে শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার আছে তাদের চাহিদাটাই কিন্তু সব থেকে বেশি, সাধারণ শ্রমিকের চাহিদা খুবই কম। ঠিক আছে, কারণ কিরগিজস্তান এমন একটি দেশ, এখানে মূলত এই দেশের মানুষই কিন্তু আসলে এখানে কাজ করে থাকে। ঠিক আছে, তো যারা দক্ষ শ্রমিক, দক্ষ কারিগর, মূলত তাদেরই কিন্তু প্রয়োজন বেশি কিরগিজস্তানে। বিশেষ করে কিরগিজস্তান না, আপনি সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো বলবেন, এর সাথে আপনার রাশিয়ার দেশটাও কিন্তু এমন। ঠিক আছে, সাধারণ শ্রমিকের আপনার চাহিদা কম, কিন্তু যারা স্কিল ওয়ার্কার তাদের চাহিদাটা কিন্তু সব থেকে বেশি। তো কথা হচ্ছে ভাই, আপনি যদি কিরগিজস্তানে যেতে চান, অবশ্যই কিন্তু বর্তমানে এখন যেতে পারবেন। আর গার্মেন্টস সেক্টরে যারা আপনার হচ্ছে কাটিং মাস্টার আছেন, সুইং হেল্পার আছেন, যারা সুইং অপারেটর আছেন, তারপরে আপনার হচ্ছে যারা আয়রন ম্যান আছেন, এছাড়া আপনার গার্মেন্টসের বিভিন্ন টাইপের যে মেশিনগুলো আছে, সেই সব মেশিনগুলো আপনি যদি চালাতে জানেন, এক্ষেত্রে আপনি কিন্তু কিরগিজস্তানে গিয়ে কাজ করতে পারবেন। এবং গার্মেন্টস সেক্টরে ভাই আসলে কিরগিজস্তান এমন একটি জায়গা না, এখানে মূলত এ টু জেড কাজ সব কিছু কিন্তু আসলে করে দেওয়া লাগে। ঠিক আছে, কারণ কিরগিজস্তান এমন একটি জায়গা, এখানে আপনাকে যদি কোনো কিছু বানাতে দেয়, তো এক্ষেত্রে সম্পূর্ণ কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করে দেওয়া লাগবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় কিছুটা কাজ, ধরুন একটা শার্ট আপনি বানাচ্ছেন, কিছু কাজ আপনি করবেন বা কিছু কাজ আরেকজন সে করবে। তবে কথা হচ্ছে ভাই, কিরগিজস্তানের সিস্টেমটা কিন্তু এমন না, আপনাকে যে কাজটি করতে দেবে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাকে দিতে হবে। তবে এখানে ভাই কোম্পানি ভেদে বা মালিক ভেদে কিন্তু অনেক সময় এটা আলাদা আলাদা হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন হয়। ঠিক আছে, তো কিরগিজস্তানে অনেক বাংলাদেশি ভাই আছেন গার্মেন্টসের কাজ এখন করছেন। তবে গার্মেন্টসের কাজে যে স্যালারিটা সেটা হচ্ছে আপনার $350, $400 এমন কিন্তু দিয়ে থাকে। আবার অনেকে কিন্তু কন্ট্রাক্টে কাজ করে থাকে, মূলত আপনার হচ্ছে যে মালিকের সাথে সেই ধরনের সিস্টেম তারা করে নিয়েছে। ঠিক আছে, যেহেতু তারা কাজ জানে, দক্ষ শ্রমিক, মূলত তারাই কিন্তু এগুলা করতে পারছে। তো যাই হোক, আপনি যদি বাংলাদেশ থেকে কিরগিজস্তানে গার্মেন্টসের কাজে যেতে চান, আমি বলবো যে ভাই কাজ জেনে যান, কাজের ধারণা নিয়ে যান, এক্ষেত্রে কিরগিজস্তান দেশটি আপনার জন্য ভালো হবে। আর কাজ না জেনে যদি গার্মেন্টসের কাজে যেয়ে থাকেন, এক্ষেত্রে ভাই সেখানে গেলে কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন। অবশ্যই কিরগিজস্তান দেশ সম্পর্কে আগে থেকে ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনি যাবেন। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি আরও তথ্য জানতে চান, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমরা নেক্সট টাইম যখনই কিরগিজস্তানের বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই ভিডিওটির সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।